জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরান। হামলা না থামা পর্যন্ত তেল অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। মাটির তলা থেকে মিসাইল সিটি, যেভাবে বাড়তি শক্তি দিচ্ছে ইরানকে। ট্রাম্প পুতিনের ঘণ্টাব্যাপী ফোনালাপ, কি কথা হল? এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আপনি জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন। যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরান। আইআরজিসি। ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যে প্রতিক্রিয়ায় তেহরান বলছে, যুদ্ধ কখন বন্ধ হবে তা নির্ধারণ করবে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জোর দিয়ে বলেছে, সমীকরণ এবং এই অঞ্চলের ভবিষ্যৎ অবস্থা এখন তেহরানের বাহিনীর হাতে। ট্রাম্পের ইরানের সংঘাত দ্রুতই শেষ হবে এই বিবৃতির প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছে আইআরজিসি। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আমরাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব। এতে আরও বলা হয়, এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যতের অবস্থা এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। আমেরিকান বাহিনী যুদ্ধ শেষ করবে না। ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে, কিন্তু তিনি নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়ায় ইরানের বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হলে যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কার কথাও জানান। কয়েক ঘণ্টা পরে মার্কিন কমান্ডার ইন চিফ সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, যদি ইরান এমন কিছু করে যা হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এতক্ষণ পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে ২০ গুণ বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের আঘাত পাবে। হামলা না থামা পর্যন্ত তেল অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ না হলে তারা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের কোথাও এক ফোঁটা তেল রপ্তানি করতে দেবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির একজন মুখপাত্র মঙ্গলবার ১০ মার্চ জানিয়েছেন, এই যুদ্ধের সমাপ্তি কখন হবে তা ইরানই নির্ধারণ করবে, এবং হামলা অব্যাহত থাকলে তারা পুরো অঞ্চলের তেল সরবরাহ বন্ধ করে দেবে। ইরানের এই হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা করে, তবে তাদের ওপর এমন ভয়াবহ সামরিক হামলা চালানো হবে যা আগের তুলনায় অন্তত ২০ গুণ বেশি শক্তিশালী হবে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে আরও উল্লেখ করেন, এই ধরনের পদক্ষেপ নিলে ইরানকে এমনভাবে আঘাত করা হবে যে তারা বা তাদের সহায়তাকারীরা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। এদিকে সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। গোল্ডম্যান স্যাক্স সতর্ক করেছে যে হরমুজ প্রণালীতে সরবরাহ স্বাভাবিক না হলে তেলের দাম প্রতি ব্যারেল $১০০ ছাড়িয়ে $১৫০ পৌঁছাতে পারে। ইতোমধ্যে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় ৮০% কমে গেছে এবং বহু তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রে আটকা পড়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের অভিযানে ইরানের নৌ ও বিমান সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তেহরান এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করার এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানার হুমকি দিয়ে যাচ্ছে। মাটির তলা থেকে মিসাইল সিটি যেভাবে বাড়তি শক্তি দিচ্ছে ইরানকে। মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তার কেন্দ্রে রয়েছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। ২০২২ সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক হিসেব অনুযায়ী ইরানের কাছে ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। গত এক দশকে এই ক্ষেপণাস্ত্রগুলোর নিশানার নির্ভুলতাও অনেক বেড়েছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, আমেরিকায় পৌঁছানোর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও নেই, তবে প্রচলিত অস্ত্রের দিক থেকে তাদের এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে ইরানের চিরশত্রু ইসরায়েল ও আমেরিকা এই ভাণ্ডার নিয়ে সতর্ক। ইরানের কাছে আধুনিক যুদ্ধবিমান নেই। মান্ধাতার আমলের MiG-29 ও টমক্যাট F-14 ছাড়া তাদের বিমানবাহিনী খুব দুর্বল।
জুনে টানা ১২ দিনের হামলায় আকাশ প্রতিরক্ষাও অনেকটা ভেঙে পড়েছে, তাই এই ক্ষেপণাস্ত্রই এখন ইরানের প্রধান ভরসা। সামরিক বিশ্লেষক গিয়ের্মো পুলিদো বলেন, ইরানের প্রায় ২,০০০ ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আঘাত করতে পারে। এর পাশাপাশি ইরানের কাছে বড় সংখ্যায় কামিকাজে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এমনই এক যুদ্ধ হতে পারে তা ভাবনায় রেখেই এই সংকট থেকে বাঁচতে ইরান বছরের পর বছর ধরে তৈরি করেছে মিসাইল সিটি। পুলিদো বলেন, এগুলো পাহাড়ের গভীরে খোদাই করা ভূগর্ভস্থ ঘাঁটি, কোনোটি মাটির ৫০০ মিটার নিচে। এখানে সাহাব ৩, সেজিল ও খোররাম সাহারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো ২,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। তবে পুলিদো বলেছেন, এই ঘাঁটিগুলোর প্রবেশপথ ও উৎক্ষেপণ পথ ধ্বংস করতে পারলে এগুলো কবরে পরিণত হবে। তখন ক্ষেপণাস্ত্র উড়তে পারবে না, লঞ্চার বহনকারী ট্রাকও বেরোতে পারবে না। ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যে দাবিও করেছে এমন কিছুর। ইসরায়েলের দাবি, তাবরিজ এলাকায় একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা করা হয়েছে। এই সংঘাতকে পুলিদো বলছেন নতুন ধরনের যুদ্ধের নিখুঁত উদাহরণ। তিনি এর নাম দিয়েছেন সালভো যুদ্ধ। এই যুদ্ধে ভূমি দখল নয়, বরং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করাই মূল লক্ষ্য। ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ বা বিমানের বদলে এখন যুদ্ধ হচ্ছে ক্ষেপণাস্ত্রে। ইরানের সবচেয়ে বড় মিসাইল সিটি হল লোরেস্তান প্রদেশের খোররামাবাদে। পূর্ব আজারবাইজান প্রদেশে তাবরিজ ঘাঁটি দ্বিতীয় বৃহত্তম। এখানকার কিছু ক্ষেপণাস্ত্র ইউরোপের পূর্বাঞ্চলেও আঘাত করতে পারে। ইস্ফাহানে রয়েছে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সামরিক বিশ্লেষক হেসুস পেরেজ ত্রিয়ানা বলেছেন, এই যুদ্ধের চাবিকাঠি হবে গোয়েন্দা তথ্য। সেই তথ্যের মাধ্যমে মিসাইল সিটিগুলো খুঁজে বের করে ধ্বংস করতে পারলেই এই যুদ্ধের ফয়সালা হবে। ট্রাম্প পুতিনের ঘণ্টাব্যাপী ফোনালাপ, কি কথা হল? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১ ঘণ্টার মতো টেলিফোনে আলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিন জানিয়েছে, এই আলোচনা ছিল খোলামেলা ও গঠনমূলক। সোমবার ৯ মার্চ হওয়া ওই ফোনালাপটি গত ডিসেম্বরের পর দুই নেতার প্রথম কথোপকথন। রুশ প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ দেশটির গণমাধ্যমকে জানান, ওয়াশিংটনের পক্ষ থেকেই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। উশাকভ বলেন, আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হয় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বিপাক্ষিক আলোচনার ওপর। তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসাবে বিবেচিত। এছাড়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও ট্রাম্পকে অবহিত করেন পুতিন। তিনি বলেন, ফ্রন্টলাইনে রুশ সেনারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। ইউক্রেন সংঘাতে মধ্যস্থতার জন্য ট্রাম্পের উদ্যোগকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন রুশ প্রেসিডেন্ট। যদিও রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক হলেও